আচ্ছা মায়েরা, আগামীতে একটা যাত্রা আসছে, এই যাত্রাটার নাম কি বলুন তো দেখি, বলবো কারা ভক্ত দেবেন, কারা দেখবেন, কিছু মনে করবেন না। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান সেই সময় মন্দিরে থাকে না। যেমন দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে, জোরে বলুন। সেই সময় দেখবেন কি করে, হোলি খেলার জন্যে, ফাগ খেলার জন্যে ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। আবার দেখবেন রাস যাত্রা, জোরে বলুন, ভগবান মন্দিরে থাকে, তখন থাকে কেন, নৃত্য করবার জন্য বজগোবিন্দের কাছে বেরিয়ে আসে। আর বলুন তো ঝুলন যাত্রা, ভগবান কিন্তু সেই দিন মন্দিরে থাকে না, কি করে, দোল খায় ভক্তদের সঙ্গে। তাই আগামী যে ঝুলন যাত্রা আসছে, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে একটা দোলনা করবেন, রাধা গোবিন্দকে স্মরণ করাবেন, একবার বাচ্চা ছেলের মতো দোল খাওয়াবেন। যত দোল খাওয়াবেন ভগবান যত আনন্দ পাবে, আপনি ঝুলন পূর্ণিমাতে তত কিন্তু আনন্দ পাবেন। মায়েরা, ঝুলন পূর্ণিমার দিনে আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কিন্তু ভাত খাবেন না, সবার কাছে নিবেদন রইল সে নিরামিষ খাবেন। আপনি আটা ময়দা খেতে পারেন, কিন্তু আপনি সেদিন কেউ অন্ন সেবা করবেন না, আমিষ সেবা করবেন না। ঝুলন পূর্ণিমা আগামীতে, একবার সবার কাছে নিবেদন রইল, সেদিন ভগবানের ঝুলন যাত্রা সবাই মন দিয়ে করবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। আজকে আপনাদের বলে যাই, একজন নারী তিনটে জিনিসের জন্য নষ্ট হয়, নিজেকে শেষ করে দেয়। প্রথম, কথায় কথায় জেদ করে, কথায় কথায় স্বামীর সঙ্গে, সংসারের সঙ্গে জেদ করা, কথায় কথায় রাগ অভিমান করা, 2। আর 3 হচ্ছে বাবার বাড়ির পরামর্শে কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ির সংসার চালায়, তবে তার ধ্বংস অবশ্যই নিশ্চিত হয়ে যাবে। মানে আমি বুঝতে পারলাম আপনাদের এখানে পার্টি অনেক আছে, বলে হাততালি করবে, অন্য জায়গায় তো পড়ে না, খালি হঁ হঁ বলে, কিন্তু আপনারা কিন্তু হাততালি দিচ্ছেন, মানে পার্টি শুধু এইখানে আছে তা না, আমার সব জায়গায়। কিন্তু তুমি যদি মনে করো যে একটা সংসার ভাঙবো, তাই তোমার ছেলেকে যে মানুষ করছো, সে যখন বড় হবে তার পাশে যেজন আসবে, তোমার সংসারও ভাঙবে, সেই দিন তুমি বুঝবে আমি কি করেছিলাম। সোজা একবারে পাক্কা কথা, অপেক্ষা করতে হবে। কেন, নিচে তাল গাছের নিচে বাগড়া খসে, ওপর বাগড়া হাসে, নিচে বাগড়াটা খসতে খসতে বলে তোমারও একদিন এরকম আছে। কিন্তু আমরা খুব বোকা, কেন আমরা বুঝতেই পারি না, এই জন্য তো বোকা। কিছু মনে করবেন না, যেখানে দেখবেন কসাইখানা ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে ছুলে চামড়াটাকে টাঙিয়ে দিয়ে মাংসটাকে কাটছে, লক্ষ্য করো না, একটা ছাগল দিব্যি বসে বসে ওখানে কাঁঠাল পাতা চিবোচ্ছে, ও জানে না এরপরে এর লাইনটা আছে। আমরাও সেরকম ছাগলের মতো শুধু কাঁঠাল পাতা চিবোচ্ছি, একবারও তাকাচ্ছি না যে আমারও এরপরে এই দশা আছে। আপনি ভাবছেন কি, আপনি কাঁদালে ভাবছেন আপনি কি সুখে থাকবেন নাকি? একবারে সুখে থাকবেন না। এই জন্য কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর কথা আপনাদের বলে গেলাম। যদি পারেন তবে শ্রীসূত্র বলে একটা বই আছে, যদি দোকান থেকে কিনতে পারেন, তার কতগুলো শ্লোক আছে, পড়তে পারলে ভালো। যদি পড়তে না পারেন, শ্রীসূত্র বইটা কিনবেন দোকান থেকে, কিনে মাথায় ঠেকাবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন, অনেক উন্নতি আছে। কিন্তু যতগুলো কথা বলে গেলাম, শরীরে যতদিন ক্ষমতা থাকবে ততদিন গোবিন্দের নাম শুনবেন। তবে আস্তে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচিবেলায় সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গণ্ডগোল। আপনারা দেখুন, আমার বয়স্ক বাবার এসছেন কীর্তন শুনতে, ওখানে একজন বয়স্ক বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। তার মানে কি বলুন তো, বয়স হয়ে গেলে, হরে কৃষ্ণ, বয়স হয়ে গেলে আস্তে আস্তে শরীরের কার্যক্ষমতা কমে যায়। ক্ষমতা থাকতে যদি কেউ গোবিন্দকে ভজন করতে পারে, তাহলে যখন ক্ষমতাহীন হয়ে যায় তখনও গোবিন্দের ভজন করতে পারে। প্রমাণ দেখে নিন, আপনাদের না হয় কম বয়স, কিন্তু এত বয়স্ক মানুষরা এখানে বসে আছেন, তারা আপনাদের চাইতে শক্ত হয়ে বসে আছেন কেন? শোনা অভ্যাস আছে, ইনাদের শোনা অভ্যাস আছে, এই জন্য ইনারা শক্ত হয়ে বসে আছেন। মায়েরা, একটা সুন্দর কথা জেনে নিন, এ সংসারে যতদিন কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করে শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়িতে শুয়ে পড়ুন, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। তখন গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনি সংসারের জন্য এত করলেন। সংসার আপনাকে ততদিন চাই যতদিন সংসার আপনি সংসারে দিতে পারবেন। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই, যতদিন সংসারে কর্ম করতে পারবেন সংসার ভালোবাসবে, কর্ম করা বন্ধ হলে সংসার শেষ। একটা প্রমাণ দেখে নিন, রাজা দশরথ একদিন রাজসিংহাসনে বসে দেখতে পেল চুলের এই জায়গাগুলো পাক ধরেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আমার রাজমুকুটটা হেলে গেল, তার মানে এইবার আমাকে আর চাইছে না মুকুট, আমার রামকে রাজা করতে চাইছে। মায়েরা,
রামকে তিনি রাজা করলেন, করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না কৈকেয়ীর জন্য, সে কথা আলাদা। আপনাদের সংসারে বাবারা আপনাদের রাজমুকুট কখন হিলবে? জগতের মালিক তো কৃষ্ণ, সংসারের মালিকও কৃষ্ণ, কিন্তু সরকার যখন বলবে আপনাদের সংসারের মালিকের গৃহকর্তার নাম কি, তখন তো আপনাকে নামটা দিতে হবে। তাহলে আপনি নাম দেবেন, তাহলে আপনি একটা সংসারের মালিক। সংসারের যে কর্তা, সংসারের যে কর্তা, আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কখন বুঝবেন? যখন দেখবেন গ্রীষ্মকালে রৌদ্রে তাপে অনেক দূর থেকে একবার বাড়ি এলেন, বৌমাকে জিজ্ঞেস করলেন এক গ্লাস জল দাও তো, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলে গেছে। একবার প্রমাণ, একবারে শাস্ত্রের সঙ্গে প্রমাণ আছে। এই জন্য মায়েরা খুব সাবধান। ট্রেনে চাপলে যতদূর টিকিট ততদূর পর্যন্ত, টিকিট শেষ হরি বল। নাটকের মঞ্চে অভিনয়ে দেখবেন ফিমেল নিয়ে আসে বাইরে থেকে, গ্রামের ছেলেরা নাটক যাত্রা করে, একজন স্ত্রী সাজে, একজন মা সাজে, একজন বাবা সাজে, একজন কাকা সাজে, রং মেখে মেখে অভিনয় শেষ, সম্পর্ক শেষ। এ সংসারে আমরা তো অভিনয় করতে এসেছি, কেন? কেউ বাবা, কেউ মাসি, কেউ কাকি, যখন দেখবেন টিকিট শেষ, অভিনয় শেষ, রং মেখেছিলেন, আপনাদের চলে যেতে হবে। আপনি কি ভাবছেন আমার সংসার আমাকে কতজন ভালোবাসে, আমার ছাড়া সংসার চলবে না? আপনি ভুল করছেন। কেন? রাজা ছাড়া রাজ্য আটকে থাকে না। কেন? অনেক রাজা অনেক গেল এলো, কিন্তু রাজা ছাড়া যে রাজ্য আটকে থাকে না তা নয়, কেউ না কেউ করে। আপনি ভাবছেন সংসার ছেড়ে গেলে সংসারে কি হবে, কিন্তু কতজন ছেড়ে চলে গেছেন। আপনি যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা মালা ঝোলানো থাকবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। এই জন্য যাবার আগে শুধু আপনাদের কাছে আমার একটাই নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান। একবারে পাক্কা বলে রাখি, খুব দুর্দশা আমাদের। আপনারা চমকে যাবেন, হিন্দু সনাতন ধর্মের খুব দুর্দশা। আপনারা কি ভাবছেন প্রদীপ পালের কীর্তন হচ্ছে, বহু মানুষ আসছে ছুটে ছুটে, তাহলে কি আমাদের সমাজ বাড়ছে? না। ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনতে এলেন মানে আমাদের যে হিন্দু সনাতন ধর্ম এগিয়ে গেল তা নয়। একের অপরের মধ্যে প্রেমের বিনিময় করতে হবে। সকালবেলায় বয়স্ক বাবা কোনো কম বয়সের মাকে দেখলে বলবে, মা রাধে রাধে, আপনিও বলবেন রাধে রাধে, একটু প্রণাম করবেন মাদেরকে, আশীর্বাদ দেবেন। এই জন্য যত প্রণাম করবেন অহংকার দূর হবে, আশীর্বাদ দেবেন। একটা সোনার কলসি যতই দামি হোক না মা কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন, আপনার জীবন। এই জন্য খুব কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন আপনার সুন্দর হবে। শুধু ধীরে ধীরে এগিয়ে যান, জীবনকে সুন্দর করুন। আজকে আমরা কীর্তন গান গাইতে নেমেছি বলে শুধুমাত্র আজকে মুর্শিদাবাদ নয়, আপনি চমকে যাবেন। প্রত্যেকটি জেলায় জেলায় গেলে, যে বাড়িতে বাসা থাকি, মানুষের ঢল নেমে যায়। কেন? অনেক মানুষ, কালকে যেমন একজন মহিলা বললেন, আমি মাছ মাংস ডিম সব খেতাম, আমার স্বামী তো আরও উগ্র লোক ছিল। এই দেখুন আপনার কথা, একাদশী শুরু করলাম, মালা ঝুলছে, মালা জপ করি। উনিও ছিলেন অসুরের মতো, উনি হয়ে গেছেন একবারে ভগবানের চরণে আশ্রিত হয়ে গেছেন। আমাদের জীবন পাল্টে গেল। আমি চাই এরকম করে জীবন পাল্টে যাক। আমি হয়তো পৃথিবীতে আর কোনো দিন, এমন একটা দিন আসবে আপনাদের মতো আমিও থাকবো না, কিন্তু দুটো কৃষ্ণ ভক্ত তৈরি করে দিতে হবে। কেন বলুন তো? আমি আপনাদের বলে যাই, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তাতেও লাভ আছে, অভক্ত 100 বছর বাঁচলে ক্ষতি আছে। অভক্ত হয়ে গেলে 100 জন অভক্ত তৈরি করে যাবে, আর 10 বছর বাঁচবেন, আপনি 100টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবেন। নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, ডুবিল ভকত সব শোকে গোসায়। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, ভক্তগণ সবাই কাঁদছেন। মায়েরা, সংসারের জন্যে কাঁদা আর ভগবানের জন্যে কাঁদা, এ দুটোতে অনেক তফাৎ আছে। সংসারের জন্যে কাঁদলে আপনার জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, বেদনা বাড়বে। কিন্তু ভগবানের নামে কেউ যদি একবার কাঁদতে পারে, তবে এর মধ্যে যে কি আনন্দ, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। যদি মহাভারতের দিকে আমরা যাই, তাহলে দেখতে পাবো
কুন্তি কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ যতক্ষণ পঞ্চপাণ্ডব যতক্ষণ তুই পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলি, যখন তারা রাজা হয় নাই ততদিন ছিলি, রাজা হয়ে গেল তুই চলে চললি, তো যাবার বেলায় তোর কাছে আমার একটা পাওনা আছে, আমি যা চাইবো তুই দিবি। কৃষ্ণ বলেছিল, পিসি তুমি কি চাও? বলে আমি এইটাই চাই, জীবনে আর যে কটা দিন বেঁচে থাকবো যেন কৃষ্ণ বলে কাঁদতে। প্রশ্ন করেছিল কুন্তি, কৃষ্ণ পিসি তুমি কৃষ্ণ বলে কেঁদে কি খুশি পাও? বলে এই জগতে যে জন কৃষ্ণ বলে কাঁদতে পারে একমাত্র সেই জানে কৃষ্ণ বলে কাঁদাতে কি আনন্দ আছে। এই জন্যে মায়েরা সংসারের জন্য যখন কাঁদবেন, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করে দেখবেন পরীক্ষা, দেখবেন গরম হবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণের নামে কেউ যদি একবার কাঁদতে পারে, ও চোখের জল কিন্তু চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে। ও জল স্পর্শ করলে শীতল লাগবে, ও জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, সাউন্ডগুলো একটু বাড়াও, ওদের সাউন্ডগুলো দিয়ে বাড়াও, একটু টোনগুলো বাড়াও, রিভাব কম, টোন বেশি। জয় নেতাই। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভুর ছবি দেখেছেন তো? দেখেছেন? হাত নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই, বেশ না মানে। আচ্ছা, মহাপ্রভু সব জায়গাতে হাত নিচু আছে, উঁচু আছে, এক জায়গায় হাত দেখবেন উঁচু আছে। কোথায় বলুন তো? যদি আপনারা ধামেশ্বরে চলে যান, সেখানে মহাপ্রভুর দেখবেন হাত কিন্তু এরকম নাই। রাধা রানীর সেবিত বিগ্রহ, মহাপ্রভু হাতটা এরকম আছে। ওখানে কিন্তু মহাপ্রভু এরকম করে আছে, এরকম করে নেই। এরকম করে মানে কি বলুন তো মায়েরা? মানে এরকম করে মানে তিনি হাত তুলে আছেন জগতের জন্য। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে এই দেখো প্রভু আমি তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না তাই আমি নামাবো না, এই তুলবে না তাই আমি তুলে আছি। বলে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে তারা জন্ম নেবে, আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু যে হাতটা এরকম করে আছে মায়েরা, কিছু চাইছে তো নাকি? মহাপ্রভু যে হাতটা এরকম করে আছে, মহাপ্রভু কিছু চাইছে তো? তা আমরা ভগবানের কাছে চাই, ভগবান কি চাইছে? ভগবান শুধু বলতে চাইছে কি করবে, শুধু একবার বলো যে এ দেহ তোমার নয়, এ দেহ আমার দেওয়া। একবার প্রেম সে নিতাই গৌর হরি বল বলো। তিনি প্রত্যেকটি ভক্তের কাছে হরিনাম শুনতে খুশি হচ্ছেন, এই জন্য হরিনাম তিনি শুনতে খুব ভালোবাসেন। মহাপ্রভুর গুণকীর্তন যত করবেন প্রভু তত আমার আনন্দ পাবে। এই প্রভুকে আনলেন কখন? আপনাদের বলে দিই, প্রভুকে আনলেন কখন, প্রভু এলেন কখন না? একদিন নারদমুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখল একটা বিরাট লম্বা চওড়া লোক একজন কম বয়সের মেয়েকে, বিবাহিত মেয়েকে কাঁধে চাপিয়েছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তা নারদমুনি জিজ্ঞেস করলো, এই যে ও যুবক, তোমার কাঁধে যে মেয়েটি রয়েছে ওটাকে, আর যাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? তখন সঙ্গে সঙ্গে যুবকটা বলছে, যে কাঁধে চেপে আছে সে আমার ধর্মপত্নী স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি সে আমার মা। তখন বলে, তাহলে আপনি কে? বলে আমি হলাম কলি মহারাজ। মানে আমি দেখিয়ে দিতে চাই যে আগামী কলিযুগে যারা জন্ম নেবে, যে ছেলেরা, এদিকে তাকাবেন, স্ত্রীকে কাঁধে চাপাবে, মাকে দড়ি দিয়ে আপনাদের জলঙ্গিতে নেই, অন্য জায়গাতে আছে। তার মানে আমি দড়ি দিয়ে টানার কথা এটা নয়, মানে কথার মাধ্যমে এমন কাজ করবে, স্ত্রীকে মাথায় চাপাবে আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে, কথার ছাঁদে। না না, যারা কম বয়সে আছেন মনে মনে ভাবছেন তারা আমাদের বিরুদ্ধে বলছেন, আমি আপনাদের বিরুদ্ধে বলিনি। কেন বলুন তো? আপনিও তো পরবর্তী ক্ষেত্রে ওই জায়গাতে যাবেন। আজকে যে জায়গাতে আছেন আপনি কি ভাবছেন আপনি সেই জায়গায় থাকবেন? আপনাকে ওই জায়গাতে পৌঁছাতে হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যখনই কলি মহারাজ বলেছে আগামীতে ছেলেরা স্ত্রীকে মাথায় আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে তাকাবেন, আপনারা জানেন যে বৃন্দাবনে মাত্র শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এটার নাম শুনেছেন, কিন্তু বৃন্দাবনে 1000 কুণ্ড আছে, তার মধ্যে নারদ কুণ্ড।
ও নারদ কুণ্ডে গিয়ে নারদ মুনি কেঁদে কেঁদে ভগবানকে বলছে, প্রভু তুমি না এলে অধম কলির জীব উদ্ধার হবে না। প্রভু বললেন, এক কাজ করো, আমাকে যেতে গেলে মুনি ঋষিদের আগে একটু কথা নিতে হবে। তো সবাই লক্ষ্য করুন, মুনি ঋষি বলতে নারদকে বললেন, তুমি এক কাজ করো, গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি রয়েছে তাকে আগে মর্তধামে অবতীর্ণ হতে বলো। এই যে গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি, তিনি হলেন কবি জয়দেব, বৈষ্ণব কবি। তিনি প্রথমে আবির্ভূত হলেন, তারপর অদ্বৈতপূর্ব গঙ্গা জলে তুলসীপত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। মহাপ্রভু এলেন। প্রেম কাকে বলে? প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানত মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা। ও মায়েরা, যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাঁধা। এ জগতের যুবক যুবতীর মধ্যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে একজন ভক্তকে জড়ায়ে ধরে। এ হচ্ছে প্রেম। ও মায়েরা, এ ভগবত প্রেম করতে হবে। এই জগতে কারোর সঙ্গে প্রেম যদি করেন, সে বেঈমানি করতে পারে, ধাক্কা দিতে পারে। কিন্তু গোবিন্দের সঙ্গে কেউ যদি প্রেম করে, সে কিন্তু ধাক্কা দেয় না। ওই জন্য খুব মাথায় রাখবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। রাধা গোবিন্দের প্রেমের হচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য। এই প্রেমের বন্ধনে যে বাঁধতে পারবেন, সে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারবেন। 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন বাড়িতে ঘুমাচ্ছেন, ভগবান আয়োজন করেছেন হরিনামের, ভগবানের কৃপাতে আপনারা এসছেন। আজকে ভগবান পরীক্ষা করছেন কার কত ধৈর্য আছে, তাই দেখব। ভগবান বললেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে, আমি ওইটার দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটাই দেখবো। ওই জন্য মায়েরা, আপনাদের কাছে কিছু থাকার না থাকা একটা সুন্দর জিনিস আছে, কি বলুন তো? মন। এই মনটা কাউকে দেবেন না, ভগবানকে দিন, লাভ আছে, শান্তি পাবেন, সুখ পাবেন, আনন্দ পাবেন। এই জন্য মনটা ভগবানকে দিতে হয়। রাধারানী বলছে, ললিতারে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল বীজ হতে অঙ্কুর হবে, তারপরে চারা গাছ হবে, বড় গাছ হবে, শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। দেখো, লক্ষ্য করুন, রাধারানী বলছে, আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। মায়েরা দেখবেন, এই জগতে কেউ যদি মারা যায়, বলো হরি হরি বল বলে নিয়ে যায়, বাড়ির লোক দেখবেন মাচা ধরে খুব কাঁদতে থাকে, ও গো তুমি যেও না গো, ফিরে এসো গো। আপনারা কাঁদেন না? কিন্তু সত্যি কি সে ফিরে আসে? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমি আমার কৃষ্ণকে বাধা দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। তুই বাধা দিয়েছিলি? বলে হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ রে, কৃষ্ণ এলো না? বলে না, এলো না। কি করেছিল জানিস? আমার বধূ যখন, শুনবেন মন দিয়ে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়। ও মায়েরা, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছে, কার রথে চেপে গিয়েছিল? অক্কুরের রথে। আমার বধূ যখন অক্কুরের রথে চেপে যায়, অক্কুরের রথে যখন চেপে যায়, আমি তখন অক্কুরের রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে, বধূ হে, তুমি আমায় ছেড়ে চলে যেও না হে, ছেড়ে চলে যেও না হে। মায়েরা সবাই লক্ষ্য করুন এই জায়গাটি। ও রাধারানী বলছে, আমি অক্কুরের রথের চাকা ধরে কাঁদলাম, শেষে চাকার সামনে শুয়ে দিলাম আমার প্রাণনাথকে, বললাম, বধূ হে, আমার প্রাণনাথ যদি চলে যায়, প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর, তোমার নাম কি অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। আমার গোবিন্দকে নিয়ে চললে। এই দেখো, আমি প্রাচীনী লোকের মুখে শুনেছি যে কেউ যদি শুভযাত্রায় যায়, মরা মুখ দেখলে যাত্রা ভালো হয়। এই জন্য আমি যদি তোমার রথের চাকাতে আমার বুকে চাপিয়ে দাও, আমার প্রাণে চলে যাবে। প্রাণে চলে গেলে আমার প্রাণনাথ আমার মরা মুখ দেখে যাবে, যাত্রা ভালো হবে। কত ভালোবাসা দেখো। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। রাধারানীর ভালোবাসাটা কত গভীর জায়গায় গেছে। যখন বলছে, আমি রথের চাকার সামনে শুয়ে দিলাম, অক্রূর রথটা থামিয়ে দিল। আমার বধূ কি করলো জানিস ললিতা রে? ললিতা রে, আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস? কীর্তন আপনারা শোনেন, কীর্তন আপনারা ইউটিউবের মাধ্যমে শোনেন, সেখানে শোনেন একরকম। যারা ক্যামেরা করছে তারা শুধু কথাগুলোকে ছাড়ে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, গানগুলো কম ছাড়ে। যখন লীলাটা শুনবেন তখন দেখবেন
যে সম্পূর্ণ আলাদা। মেদিনীপুরে গেলে এলিলা চেঞ্জ, ওগুলো ওরা শুনবে না। এই যে এগুলো বলছি না, একবারে শুনবে না। কেন? ওদের একটা ভক্ত চরিত্র চাই, ভালো ভালো সুর, ভালো ভালো কথা, ভক্ত চরিত্র। দক্ষিণ চব্বিশ পরগনা চলে যান, ওখানে ভক্ত একটু আলাদা মডেলে গান শুনতে চায়। বিভিন্ন জেলায়, মালদা চলে যান, মুর্শিদাবাদ, নদিয়া আপনাদের যা আছে এক টাইপের গান। এই জন্য বিভিন্ন জেলায় গিয়ে আমরা বিভিন্ন রকমের, কালকে হাওড়ায় ছিলাম, ওরা কিন্তু একবার ভক্ত চরিত্র। একজন এসে বললো বিল্লমঙ্গল ঠাকুর করতে হবে, তার মানে একবার আধুনিক সুর, আধুনিক কথা, মানুষকে জাঁকজমক করে রাখতে হবে নাচের মাধ্যমে। আর আপনাদের এখানে হচ্ছে প্রেম, এই জন্য আপনাদের মাটিতে গান করা মানে প্রেম। ওরে ললিতা রে, আমার বধূ রথ হতে নামলো, এক হাত আমার মাথায় রাখলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে বলল রাধে গো, যাবার সময় কেঁদে 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 যে কেঁদে যে যাবার সময় কেঁদে কেঁদে আমার পথ পিছিল করে দিও না, আমার করে দিও না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসে। ওরে ললিতা, আমার বধূর কথাগুলো কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের মুর্শিদাবাদ আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। ব্যবসা যারা করে, দোকানদার, প্রায় দোকানে দেখেছি, দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার। আজ নগদ কাল ধার, আজকে নগদ কালকে ধার বলে। তার মানে আজকে আপনি 100 টাকা নিয়ে গেলেন, ভাবলেন কালকে ধার নেবো, রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। গোবিন্দের কথার মধ্যে কেমন প্যাঁচ আছে দেখুন। তিনি বলেন আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরোলে আজ হয়ে যাচ্ছে, কাল আর হচ্ছে না। ওরে ললিতা, শুনবেন কত দামি কথা। যেদিন থেকে আমার বধূ চলে গেছে, সেদিন থেকে আমি স্নান করি নাই। যেদিন থেকে আমার বধূ চলে গেছে, আমি আমার পা ধুই নাই। 100 বছর স্নান করি নাই, পা ধুই নাই। ললিতা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, পা ধুসনি কেন? মাথা তুই স্নান করিসনি কেন? বলে শোন ললিতা, যেদিন আমার বধূ আমায় ছেড়ে যাবে, তার আগের দিনে আমার বধূ আমাকে কি করলো জানিস? নিজের হাতে সাজিয়ে দিল, স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে দিল, নয়নের কাজল পরিয়ে দিল। আমার গোবিন্দ কি করলো জানিস? কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করে চরণে পাবার জন্য, কিন্তু আমার গোবিন্দ নিজের হাতে আমার চরণে যাবকের চিহ্ন পরাইয়ে দিল। আমার কত ভাগ্য দেখ, আমার গোবিন্দ আমার চরণে আলতা পরিয়ে দিয়েছিল। যোগী মুনি ঋষিরা চরণ পাচ্ছে না, আর আমার চরণ ধরে আমার গোবিন্দ কাঁদছে, আমায় কত ভালোবাসে। তবে ললিতা রে, যাবার সময় আমার বধূ বলল, তোমার স্মৃতির সিঁদুরটা দিয়ে গেলাম, এসে দেখব। আজ যাব কাল আসবো, এসে দেখব। নয়নের কাজলে দিলাম, আজ যাব কাল এসে দেখব। বেনি বেঁধে দিলাম, আজ যাব কাল এসে দেখব। চরণে আলতা দিলাম, আজ যাব কাল ফিরে আসব। কিন্তু এলো না বলে আমি অপেক্ষা করে আসি। আমি স্নানই করি নাই কেন জানিস? যদি স্নান করি স্মৃতির সিঁদুর মুছে যাবে, গোবিন্দ যদি কোনোদিন আসে দেখাতে পারে। যদি বেনি বেঁধে দিয়েছে, স্নানে করলে বেনি খুলে যাবে। আমি বেনির মধ্যে বেনি মাধবে দেখতে পাই। আমি যে চরণটা ধুয়ে দিলে আলতা মুছে যাবে, গোবিন্দকে দেখাতে পারবো না। আমি যে চরণের আলতার মধ্যে গোবিন্দ দেখতে পাই, নয়নের কাজলের মধ্যে দেখতে পাই, আমি সব জায়গায় গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে, ওরে রাই, তুই যদি সব জায়গায় কৃষ্ণ দেখতে পাস, তবে তুই কাঁদিস কেন? রাধারানী বলছে, আমি কাঁদছি কেন জানিস? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, স্নান করি নাই বলি। আমি চরণের আলতা দেখাতে পারবো, পা ধুই নাই বলি। সব জিনিস দেখাতে পারবো, দুটো জিনিস আমি দেখাতে পারবো না। আমার অবস্থা কেমন জানিস? মায়েরা কিছু মনে করবেন না। স্বামী যতদিন থাকে, স্ত্রীর ততদিন দাম থাকে। স্বামী না থাকলে স্ত্রীর জীবনে কোনো দাম নেই। স্বামী থাকলে তার সঙ্গে আবদার চলে, স্বামী থাকলে তার সঙ্গে অভিমান চলে, স্বামী থাকলে তার সঙ্গে বিবাদ চলে। কিন্তু স্বামী যদি চলে যায়, সেদিন বুঝে নেবেন যে আমার গোটা
জীবনটাই ফাঁকা হয়ে গেল। আপনার ছেলে মেয়ে যদি আপনাকে নাও দেখে, তাহলে দেখবেন আপনার স্বামী কিন্তু শেষ জীবনে আপনাকে দেখবে। তদ্রূপ বিপরীতভাবে ওই একই অবস্থা বাবাদের ক্ষেত্রেও তাই। আপনি যদি বেঁচে থাকেন ওনাকে দেখবেন, উনি থাকলে আপনাকে দেখবেন। দুজন দুজনের পক্ষেই থাকতে হবে। স্বামী স্ত্রীর সুখের সংসার করতে গেলে কি করতে হবে? কৃষ্ণ ভজন করতে হবে। বেলা তো বয়ে যাচ্ছে, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কৃষ্ণ ভজন করে নিন। কোনো দিকে তাকাবেন না, কে করছে না করছে ওদিকে তাকাবেন না, আপনি করুন। আপনার সংসার ভালো হবে। আপনার শরীরের রক্ত আপনার ছেলের মধ্যে পৌঁছাচ্ছে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। মৃত্যুর আগে আপনি আনন্দে মরতে পাবেন। আমি ছেলেকে মস্তান তৈরি করি নাই, ডাকাত তৈরি করি নাই, আমি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করি দিই। একজন আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু বলে কি, আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রাখলাম, চিন্তা নেই, ছেলে বসে বসে খাবে। বললাম, আমি বললাম হ্যাঁ গো, 1 কোটি ছেলের জন্য রাখলে, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম না, এরকম। যদি এরকম তৈরি করেন 1 কোটি 2 কোটি হবে, ভক্তের সেবায় লাগবে, আপনার শ্রাদ্ধ কাজ হবে। আর যদি এরকম করেন, পার্টি দরজায় ঢুকবে আর বেরোবে, সব শেষ হয়ে যাবে। নিবেদন আপনাদের সামনে। কালকে আমি দেখছিলাম, কালকে আমি বাংলাদেশে একটা প্রোগ্রাম দেখছিলাম, ফিরোজা বেগম, খুব বিখ্যাত গায়িকা। তিনি কাঁদছিলেন আর একটা সুন্দর কথা বলছিলেন। আমি যখন ছোট ছিলাম আমার বাবার কিচ্ছু ছিল না। আমার বাবা আমাকে বলেছিল তোকে সম্পদ দিতে পারলাম না, তবে সম্পদ তৈরি করে দিয়ে চলে গেলাম। আপনার ছেলে মেয়েকে সম্পদ দিতে পারবেন এমন কোনো কথা নাই, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে যান। আপনি ছেলে মেয়েকে মানুষ করে দিয়ে যান, প্রতিষ্ঠিত করে দিয়ে যান, ব্যাস এইটাই তো সম্পদ। তাকে টাকা দিয়ে গচ্ছিত রেখে ওকে তো কুঁড়ে করে দিয়ে চলে গেলেন। কিন্তু যদি একটি সম্পদ তৈরি করতে পারেন, আপনার জীবন সুন্দর। মন দিয়ে শুনবেন। এই যে প্রণাম আপনারা করছেন, আপনাদের বলে দিই, প্রণাম করার নিয়ম তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। সাষ্টাঙ্গে প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকাবেন, মায়েরা নয়, বাবারা। কোন 6টা অঙ্গ? 2টো হাতের তালু, 2টো জানু। কটা হলো? 4টে। একটা বক্ষ, নাসিকা। কটা হলো? 6টা। ঠিক তো? সাষ্টাঙ্গে। আবার কোনো জায়গায় নিম্নাঙ্গ বলা হয়, তখন কিন্তু শুধু কপালটা ধরা হয়, বক্ষটা ধরা হয়, হাত ধরা হয়, পা ধরা হয়। মানে 2টো হাত, একটা অঙ্গ, 2টো পা, জানু। কটা হলো? 2টো অঙ্গ, একটা কপাল। কটা হলো? 4টা। একটা নাসিকা। কটা হলো? 5টা। বক্ষ 6টা। ঠিক আছে? এই সাষ্টাঙ্গে প্রণাম কিন্তু করতে হয়। তবে মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না। আপনার পঞ্চাঙ্গে বা হাঁটু গেড়ে প্রণাম করবেন, এটা কিন্তু আপনাদের করতে হবে। মা দুর্গাকে প্রণাম করবেন আপনারা। যদি কাল থেকে এই প্রণামটা করেন তাহলে ভুল করছেন আপনারা। মা দুর্গাকে প্রণাম করবেন সবসময়, মাথা রাখবেন মা দুর্গাকে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে। দেবদেবীকে প্রণাম করতে ডান দিকে, এটা মা দুর্গার মন্দির তো আপনি এইদিকে মুখ করে প্রণাম করবেন। কিন্তু যদি এটা কৃষ্ণের মন্দির হয় তখন বাঁ দিকে মুখ করে প্রণাম করবেন। মানে কৃষ্ণকে বাঁ দিকে রেখে দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। তবে বলে রাখি, এখন তো কিছু মনে করবেন না, এখন তো ছেলেমেয়েরা প্রণাম তো ভুলেই গেছে। এখন ছেলেমেয়েরা প্রণাম ভুলে গেছে। বাবা মাকে প্রণাম করে দূর কথা, পায়ে ঠেকে গেলে কি বলে? সরি। ভালো ইংরেজি শিখেছে কি বলুন তো? সরি। মানে রেডিমেড প্রণাম আবার শিখেছে। অনেকে দেখবেন মা দুর্গা মন্দিরে দেখবেন অনেকে প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, মানে রেডিমেড প্রণাম। এখন আর প্রণামে এত সময় কোথায় পাবে? প্রণাম করার সময় তো নেই, তাই স্কিন টাচ প্রণাম হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, প্রণাম কিন্তু ভালোভাবে করবেন। হ্যাঁ, লজ্জা, ঠিক বলেছেন। ও মায়েরা, প্রণাম করেছে রাধারানীকে কি করে? বিন্দে পঞ্চাঙ্গে প্রণাম করলো। যখনই প্রণাম করেছে তখন বিন্দে, যা তুই আমার গোবিন্দকে এনে দে। যেই না বিন্দে চলে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে আবার ফিরে আসছে। তুই ফিরে এলি কেন? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, ফিরে এলাম কেন জানিস? গোবিন্দ যখন বৃন্দাবনে ছিল একটা দস্তখত তোর হাতে, তোর কাছে লিখেছিল, দাসখত। বলে কীরকম? কী লেখা ছিল? সোনরাই গরবিনী, আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারিলাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্মিতে। ওগো রাধে, লিখে গিয়েছিল যে তোমার প্রেমের আমি ঋণী, আমাকে আবার জন্ম নিতে হবে। ওই কাগজটা দিই। বলছে আমার বধূকে আনতে যাবি, তাহলে আমার কাগজে কী দরকার আছে? বলছে সমান মানুষের সাময়িক পরিবর্তন হলে পূর্বের কথা মনে থাকে না। যেমন ধরুন কেউ যদি রিক্সা চালায়, সেই যদি হঠাৎ একটা টিকিট কেটে 5 কোটি টাকার মালিক হয়ে যায়, ও রিক্সার কথা ভুলে যায়। কেন বলুন তো? পূর্বের কথা ভুলে যায়। এখানে ছিল রাখার, ওখানে রাজা। যদি মনে না থাকে এই কাগজটা দেখাবো। আর যদি কাগজটা দেখানোর পর না আসে তাহলে কী করবো? বলবো আমি রীতিমতো। ছন্দগুলো দেখুন, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত,
বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে যদি সুধাই মোড়ে, বলবে আমি গরব করে আমাদের রায় রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। তোর গোবিন্দকে প্রথমে ভালো ভালোই বলবো, আসে তো ভালো, নইলে হাতে জোর করে দড়ি দিয়ে বেঁধে আনবো। রাধারানী বলছে ললিতা যা, বিন্দে তুই যা করবি করবি, আমার গোবিন্দের হাতে দড়ি দিয়ে বাঁধিস না। বলে কেন? যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার হাতগুলো কাঁপে, যদি নখের আঁচড় পেয়ে যায় তুই দড়ি দিয়ে বাঁধবি, বধুর কত কষ্ট হবে। তাহলে বারণ করিস তুই বাঁধতে, তাহলে বলছিস কি পায়ে ধরে আনতে? বলছে না না, এমনভাবে কাজ করবি যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয়, জোরে বলুন হা না না। ঘরের টিকটিকি যদি জেঠি শব্দ করে, টিকটিক করে একটু বসে যেতে হয়। যদি ঘরের চালটা মাথায় ঠেকে তাহলে একটু বসতে হয়। এখন আর চাল ঠেকার চান্স নয়, সব তো দালান ঘর হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বলে কিছু নিয়ম কিন্তু মানতে হয়। বলছে ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিলে মাথে, না মানিলাম হাঁচি জেঠি মাথা। কেউ যদি হাঁচি হেঁচে দেয় মানতে হয়। বলছে শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি যাকো মুকুন্দ চাপা, এক পা না পারাও বাবা। আচ্ছা বলুন তোমার, মুকুন্দ চাপা মানে কাকে বলা হয়? যে বেটা ছেলেদের দাড়ি গোপ হয় না তাদেরকে মুকুন্দ চাপা বলা হয়। তাদের মুখ দেখলে নাকি, যদি কেউ থাকে বলার দরকার নেই। আবার সকাল এখানে নাই না, যাক জলঙ্গিতে নেই, খচি ঘোরা ভাই জলঙ্গিতে থাকতে পারে, আজকে আসরে নাই। কি এটা আমার কথা নয়, প্রাচীন লোকের কথা। যদি দেখো মুকুন্দ চাপা, তাহলে এক পা না বাড়াও বাবা। এমন পুরুষ যার দাড়ি গোপ হয় না, তাহলে বুঝবেন সে পুরুষের মুখ দেখলে যাত্রা খুব খারাপ হয়। অনেক লোক যারা কীর্তন শোনে, এক জায়গায় একজন মুকুন্দ চাপা ছিল, সে বললো বেটা সব করলো আমার বদনাম করে দিয়ে চলে গেল। কিন্তু না, বদনাম করে গেলে পূর্বপুরুষের কথা। ও মায়েরা আবার কি বলুন তো, ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী, ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। তো বিন্দে বলছে যে আমি কি দেখলাম জানিস? বলে কি, একটা জিনিস দেখলে ভালো হয় কি, যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখন আসতে, এখনকার দিনে মাথার কাপড় নিয়ে দেখতে গেলে আপনাকে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে, নইলে হবে না। আপনাদের এখানে তাও 2-4 জনের মাথা কাপড় আছে। অনেকে বলছে নিই, আমরা কিন্তু ঘরে গরমের জন্য নিতে পারছি না, বলছে আমরা নিই, কোনো অসুবিধা নেই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাবারা শুনে নিন, মাথার কাপড়টার নাম কি? আসতে, মাথার কাপড়টার নাম কি? লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে লজ্জা আছে। এটার নাম সভ্যতা। পাড়াগ্রামে আছে, শহরে সব নিতাই গো হরি বল। সভ্যতা, সভ্যতা হয়ে গেছে, সভ্যতা নেই। মায়েরা মাথার কাপড় মেয়েদের দরকার আছে, সব জায়গায় নেবার দরকার নাই। ইতিহাস কি বলছে দেখুন, আস্তে, ইতিহাস কি বলছে। আগে জমিদার রাজারা খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, বাগান বাড়িতে তুলতো। ওই জন্য আইবুড়ো মেয়েদেরকেও আগে মাথায় মুখে কাপড় নিতে হতো। কেন বলুন তো? ইতিহাস বলছে। কেন না, যদি কোনো মেয়ে সুন্দরী হতো দেখতে, রাজা বা জমিদার বাগান বাড়িতে নিয়ে চলে যেত। এই জন্যে কিন্তু মেয়েরাও মাথায়, এখন আর সে যুগ নাই, কোনো অসুবিধা নাই। এই জন্য এখন ধরুন আপনাদের যুগ, কোনো অসুবিধা নেই, যা করবেন তাই মানতে হবে আমাদের। তারপর শুধু তাই নয়, এখন দেখবেন বাবা, কিছু মানুষ বয়স্ক বাবারা রয়েছে, আগে মেয়ে দেখতে গেছেন, মা তোমার চুলটা খুলে দেখাও তো। একবারে কোমর পর্যন্ত চুল হলে বলে মা লক্ষ্মী পয়মন্ত গো। আর এখন যদি বলেন চুল তো খুলে দেখান, তো খবরদার যান এখান থেকে, দেখতে পাচ্ছেন না চুল আমার কোথায়। আগে ছিল, এইদিকে তাকান, আগে ছিল কোমর পর্যন্ত, তারপর পিঠ পর্যন্ত, তার পর্যন্ত ঘাড় পর্যন্ত, আসতে, তারপর ঘাড় পর্যন্ত ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, ভি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর হয়ে গেল কি ন্যাড়া কাট। কোন জায়গায় যাবে আমি এটা ভাবছি। মাথার কাপড়ের কথা যখন এলো, অপরাধ নেবেন না। আমার মায়ের মা বেঁচে ছিল 95 এইখানে, আমার মা বেঁচে আছেন মোটামুটি এখন 76 থেকে 78 এইখানে। আমার কাকিমা বেঁচে আছেন 70 খোপা, মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আপনারা হাইওয়ে রোড করবেন না। আগে দেখবেন ভাসুর দেখলে, বাবা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না, নিত না। এখন নাই না কেন? যেদিন না 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 হ্যাঁ বলে দিই, এখন ভাসুর দেখলে নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হয়ে গেছে আর পর্দা সরে গেছে। মানে যত দিন যাচ্ছে খালি বলছে এখন আর ওই যুগ আছে নাকি, আধুনিক যুগে এক মানুষ। কিন্তু যদি ওই যুগ নাই, এই যে বিচার করে বলবেন, যদি ওই যুগ নাই তাহলে আপনারা আবার হাঁটা শুরু করেছেন কেন? সকালবেলায় খালি দৌড়াচ্ছে, কি করছেন দাদা? মর্নিং ওয়াক করছে। কেউ খাবার জ্বালায় ছুটছে, আর কেউ আবার খাবার হজম করার জন্য ছুটছে। কি বলছেন আপনারা? কেউ পেটের জ্বালায় ছুটছে, সকালবেলা থেকে বেরোচ্ছে, আর কেউ পেটে খাবারটাকে হজম করার জন্য ছুটছে। তাহলে ছুটছেন কেন? আবার নর্মাল লাইফে আসছেন কেন? সেই জায়গাতেই ফিরে আসতে হবে আপনাদেরকে। কেন মাঝখানটাতে জটিল করছেন জীবনটাকে? সহজ করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমাদেরকে দেখাবেন
বিন্দে চুপচাপ দাঁড়িয়ে আছে, গোবিন্দ এই যে 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 এইদিকে গোবিন্দ নেমে এলো। কি নাম তোমার? কি নাম? কি নাম? বিন্দে বলল বৃন্দাবনে বাস করি। মানে বৃন্দাদুতি বলতে চাইল বৃন্দাবনে বাস করি। বেশ, কোথা থেকে এসেছো? গোবিন্দ জিজ্ঞেস করছে। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। মানে গোবিন্দকে ঠাট্টা মারছে, কেন ও ভুলে গেছে বলে ও ভুলে গেছে। মানে তুমি যেমন ভুলেছো আমি তো ভুলেছি। ভগবান তখন বলেছে যেই না বিন্দে বলেছে একই বিন্দে বলেছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে, সব ভুলে গেলাম। ভগবান বলছে একই স্থান থেকে কেউ যদি অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? আমি বীরভূম, আমি তো আজকে হাওড়া থেকে এলাম, তা আমাকে যদি কেউ বলে আজ কোথা থেকে এলেন, ভেবে বলবো ভেবে বলবো ভেবে বলবো বলবো আমার মাথার দোষ আছে। এই একই স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? বিন্দে তখন বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। মনে মনে গোবিন্দ মনে হয় যে মেয়েটা মানে শক্তি বলা যেতে পারে, আমার উপরে কথা বলছে। কি নাম তোমার? কি নাম? তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে কিছু মনে করো না, তোমাকে নাম জিজ্ঞেস করো, চুপ করে আছে কেন? বিন্দে বলছে তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে আমার নাম হলো কি কৃষ্ণ। মানে ভ্যাংচি বলছে, কি মানে ভেঙচিয়ে ভেঙচিয়ে বলছে, মানে উল্টো করে যেন চিনতে না পারে, আমার নাম কৃষ্ণ। বিন্দে তখন বলছে তুমি উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কেমন উত্তর দেখুন, যে যেমন সেরকম উত্তর। বলছে না না আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। ওই তোমার নাম যদি কৃষ্ণ, কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই, এখানে কেন? সারা জগতে থাকবে। না না আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? মানে যে জন কৃষ্ণ ভজে সে বড়, সে বড়, জোরে বলুন। দু চারজন বলছেন না কেন? মা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দিয়ে দিই, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কেমন? একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সা নাই, খুব গরিব, ভগবানকে ডাকছে 60 বছর থেকে 80 বছর, ক বছর হয়? 60 থেকে 80 মন দিয়ে ক বছর হয়? 20 বছর হয়। তো 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। ভগবান এলো। বুড়ি কি চাস? 3টে জিনিস। কি কি? চোখে দেখতে পায় না, চোখ দাও, ছেলেরই বিয়ে হয় না, বিয়ে দাও, আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর 20 শেষে এই চাইলি, তোকে 3টে দেবো না, একটা দেবো, তোকে 3টে দেবো না। বুড়ি বলছে তাই তোমাকে ডাকতেও ছাড়বো না, ডেকেই যাবো। এখন দেখুন যত ডেকে যাচ্ছে বুড়ি চলে, গোবিন্দ চলে যাচ্ছে, শেষে বলছে হে গোবিন্দ এসো, হে গোবিন্দ এসো, ভক্তের ডাকে চলে এসেছে। এসে বলছে বল বুড়ি তুই কী চাস? বলে আমি 3টে জিনিসই চাই, ছেলের বিয়ে হওয়া চাই, টাকা পয়সাও চাই, সোনাদানা চাই, আর আমার চোখও চাই। বলছে বুড়ি কিছু মনে করিস না, আমি 3টে জিনিস দিতে পারবো না, একটা দেবো, যা চাইবি একটা চেয়ে নে। তখন সঙ্গে সঙ্গে বুড়ি মনে মনে ভাবছে হে গোবিন্দ 5 মিনিট বসো, তুমি যদি ডালে ডালে যাও আমি যাই পাতায় পাতায়, এমন একটা বর চাইবো 3টে পার্টি ওইখানেই আমার জোগাড় হয়ে যাবে। বলে কীরকম? 5 মিনিট বসো দেখি, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, তাহলে কী করা যায়? হ্যাঁ পেয়ে গেছি ঠাকুর, আমাকে এই বর দাও, একটাই দাও, তুমি যদি ডালে ডালে আমি যাই পাতায় পাতায়। বলে কী বর? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কীর্তনে কত মজা আছে বুঝতে পারছেন? সারা রাত্রি শেষ করে দেবো, আপনারা ভাববেন যে চলছে না চলছে, কিন্তু আমার রিলটা তো 3 ঘন্টা করে। কী করবেন? প্রতিদিনের গান তো, রিল 3 ঘন্টা। ঘড়িতে দেখুন। তবে আমি আজকে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলে চাই 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন না? 3টে মানে আপনাদের আনন্দ করার দরকার না, ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আর কি। তো যাক, আপনাদের কোনো চিন্তা নেই, আমি সঠিক সময়ে, বাবা মাঝে মাঝে ঘড়ি দেখছে, ভয় খাচ্ছে শেষ হয়ে যাবে না তো, বলে না কোনো অসুবিধা নেই, আমি ঠিক সময়ে শেষ করব। মায়েরা একটা সুন্দর কথা বলে যায়, মা কালী উলাঙ্গিনী, মায়ের শরীরে কাপড় নাই, অথচ সেই মাকে পুজো করা হয় বলে অন্য ধর্মের মানুষ আমাকে একদিন বলেছিল, খুব তো শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বুঝিয়ে দিন তো আপনাদের মা কেন কাপড় নাই অথচ পুজো করছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছিল ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। সবাই বিবেকানন্দের পরের স্থান ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। দাদা ভাইরা
মন দিয়ে শুনবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন। ডক্টর মহানামবত ব্রহ্মচারী যখন আমেরিকায় গিয়েছিল তখন বলেছিল আমি হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন একটা মেয়ে আমেরিকার চিৎকার করে বলেছে চুপ করুন বাবাজি। বলে কেন? আপনি বলছেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আপনাদের কালীকে কেন উলঙ্গ মূর্তিতে পুজো করা হয়? কেন কালীর শরীরে কাপড় নাই? কী ভেবেছেন আপনারা? আর লোককে বোঝাচ্ছেন শ্রেষ্ঠ ধর্ম। তখন তিনি কি সুন্দর বোঝালেন দেখুন, খুব সুন্দর কথা। মা তুমি বলছো মা কালী উলঙ্গ বলে তোমার রাগ হচ্ছে, আমরা মায়ের কেন পুজো করছি? তুমি আমাকে উত্তরটা দিয়ে দাও, তাহলে আমি উত্তর সোজা হয়ে যাবো। বলে কীরকম? ধরো তোমার একটা বাচ্চা আছে। বলে হ্যাঁ আছে। ওই বাচ্চাকে নিয়ে রাস্তায় পেরিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে এসেছে। বলো তো মা তুমি তোমার ছেলেকে দেবে? বলছে না দেবো না। ধরো তোমার ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, তখন তুমি কি করছো? প্রাণ লড়িয়ে দিচ্ছ, জান লড়িয়ে দিচ্ছ ছেলেকে বাঁচানোর জন্য। সেই সময় তোমার কাপড় যদি খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাবে না? বলছে আমার কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলেকে দিকে তাকাবো। তাই সেই সময় তোমার যদি কাপড় খুলে যায়, ছেলেকে তুমি বাঁচাও, ছেলে যখন বড় হবে, যখন শুনবে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড় খুলে গিয়েছিল, তখন তোমাকে পুজো করবে না, তোমাকে অবজ্ঞা করবে। তখন মেয়েটি প্রণাম করে বলেছিল বাবা দারুণ কথা বলেছেন আপনি। এই জন্য বলে রাখি মা দৈত্য দানবের হাত থেকে রক্ষা করার জন্য মা বারবার তার কাপড় খুলে দিয়েছে আমাদেরকে রক্ষা করার জন্য, দৈত্য দানবের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। একটা তত্ত্ব বলছে মা কালীর মতো শক্তিকার আছে, মানে মা হচ্ছে শক্তির প্রতীক। শক্তিকে কোনোদিন কাপড় দিয়ে আটকানো যায় না। এই যে আমফান ঝড় এসেছিল, এই আমফান ঝড়ের সময় আপনি কি কাপড় দিয়ে আমফান ঝড় আটকাতে পারবেন? কালী যে মহাশক্তি, এই মহাশক্তিকে আপনি কোনোদিন কাপড় দিয়ে আটকাতে পারবেন না। তাই সবাই লক্ষ্য করুন এরা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কেঁদে কেঁদে, ললিতা বৃন্দেদূতি কেঁদে কেঁদে বলছে ওগো গোবিন্দ বৃন্দাবনে তোমার অবস্থা কেমন জানো? বলে কেমন? বৃন্দাবনের অবস্থা শুনলে তোমার চোখে জল আসবে। মা যশোদা কাঁদতে কাঁদতে গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে গোপাল রে সারা দে, গোপাল সারা দে। আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নেই। আমি জানি আগামীকাল সপ্তমীর দিন আপনাদের সকলের কাজ আছে, সকালবেলায় স্নান করতে হবে, মায়ের আরাধনা করতে হবে, অনেক কাজ। এই কাজকে ফেলে আপনারা কীর্তন শুনতে এসছেন। শুধু একটা কথা বলে যাব, যে আপনারা যা করবেন করবেন, মা দুর্গাকে পুজো করবেন, মা কালীকে পুজো করবেন, সব দেবদেবীকে পুজো করবেন। দুটো দেবদেবীকে পুজো করতে ভুলবেন না, সবাই জানেন। সেই দুটো দেবদেবীকে বলুন তো? একটি জীবন্ত মা, একটি জীবন্ত বাবা। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন, না খেয়ে নতুন কাপড় পরে মা দুর্গা বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবার সেবা কর। আগে জীবন্ত মা বাবাকে সেবা না করলে তুই মাটির প্রতিমা পুজো করে তোর কোনো লাভ হবে না। এই জীবন্ত মা বাবাকে আগে সেবা করতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? চাণক্য পণ্ডিতের, এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন সামনের দাঁত দুটো খুব বড় ছিল। তো খুব বড় দাঁত ছিল। একজন জ্যোতিষ বলেছিল মা তোমার ছেলেটার কী হবে জানো? তোমার ছেলেটা রাজা হবে। তখন চাণক্য পণ্ডিতের মা চাণক্যকে ধরে বলেছিল বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলেছিল আমার দাঁতগুলোর জন্য আমি রাজা হব তো? দাঁতগুলো উঁচু আছে বলে? আচ্ছা ঠিক আছে। একটা পাথর এনে দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। আর যখনই ভেঙে দিয়েছে রক্ত বেরোচ্ছে, তখন মা বলছে তুই দাঁত ভাঙলি কেন? বলে দাঁত থাকলে রাজা হো, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত থাকবে না, রাজা হবে না, আমি তোমায় আর কোনোদিন ভুলতেও পারবো না। ওই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল তাহলে বৃন্দাবনে থেকে আমাকে কোথায় নিয়ে চলো? মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে চলো। যেই না বলছে বৃন্দাবনে নিয়ে চলো, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাবে। সবাই মিলবো রাধা রানী কি, বাবা একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি।